দেখা যায় যদি ইংরেজি নতুন বছর যখন প্রথম দিন আসে, আমরা ছেলে ছোট বড় বয়স্ক বৃদ্ধ যুবক সবাই আনন্দে মাতোয়ারা হয়ে যাই। যখনই বাংলা প্রথম নববর্ষ আসে আমরা সকলেই আনন্দে মাতোয়ারা হয়ে যাই। সকলেই জানি আজকে বছরের নতুন দিন পহেলা বৈশাখ, আজকে বছরের নতুন হ্যাপি নিউ ইয়ার, আজকে পহেলা জানুয়ারি। কিন্তু মুসলিম সভ্যতা মুসলিম সংস্কৃতি যেটা প্রত্যেকটা মুসলমানের জন্য জানা আমাদের দরকার, নতুন একটি বছর আমার আপনার মাঝে আগমন করেছে। হাতে গোনা দুই একজন ছাড়া আমরা কেউ বলতে পারবো না যে মুহররম মাস কোন দিন শুরু হয়েছে। অথচ তাফসীরের কিতাবে এসেছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে প্রতিটি মহল্লা আরবি তারিখ জানা ওয়াজিব আলাল কিফায়া। যদি মহল্লার মধ্যে একজনও না জানে তাহলে সকলের গুনার ভাগী হবে, আর যদি সকলের পক্ষ থেকে একজনও জানে তাহলে সকলের পক্ষ থেকে হক আদায় হয়ে যাবে। তাহলে যেই তারিখ, যে বছর, যে মাস আমার আপনার জানা একান্তই প্রয়োজন, ওয়াজিব আলাল কিফায়া। মুসলমান জীবনটা, মুসলমানদের সূচনা, মুসলমানদের প্রতিটা জিনিসের সূচনা আরবি তারিখ দিয়ে হয়। আমরা ঈদুল ফিতর করি, ঈদুল আজহা করি, কুরবানি করি, হজ করি, যাই কিছু করি আমাদের তারিখটা কিন্তু হিজরি নববর্ষের সাথে। তাহলে মুসলমান আজকে আমরা কোন পথে হাঁটতেছি, কোন পথে দৌড়াচ্ছি? ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তিন কারণে আরবিকে ভালোবাসো। আমি নবীর ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি। তাহলে তিনটি কারণেই আল্লাহর হাবিব আরবি ভাষাকে ভালোবাসতে বলেছেন। তাহলে এই যে মুসলমানের নিদর্শন হিজরি নববর্ষ, তাহলে আমাদের অবশ্যই জানতে হবে কোন মাস চলতেছে, কোন তারিখ চলতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আয়াতটি নাযিল করলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, তাফসীর ইবনে কাসীর এসেছে আল্লামা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বর্ণনা করেন বিদায় হজের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভাষণ দিচ্ছেন, ভাষণের এক পর্যায়ে তিনি আমাদের লক্ষ্য করে বললেন তোমরা কি জানো আজকের দিনটা কোন দিন? সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের চাইতে আল্লাহ এবং তার রাসূল অধিক ভালো জানেন। এই কথাটা বলার পরে নবীজি অনেকক্ষণ চুপ ছিলেন। সাহাবায়ে কেরাম হয়তো ভাবছিলেন যে রাসূল হয়তো নতুন আরেকটা নাম বলবেন, নতুন একটা দিনের কথা বলবেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজকে কি ইয়ামুন নাহার নয়, আজকে কোরবানির দিন নয়? তখন সমস্ত সাহাবায়ে কেরাম বলল জি হ্যাঁ, আজকে হচ্ছে ইয়ামুন নাহার তথা কোরবানির দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন এটা কোন মাস? সাহাবায়ে কেরাম সকলে একই ভাষায় উত্তর দিলেন যে এই বিষয়টা আমরা আমাদের চাইতে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন। সাহাবায়ে কেরাম ভাবলেন হয়তো আল্লাহর হাবিব এই মাসের নতুন একটা নামকরণ করবেন, নতুন একটি নাম আমাদের মাঝে উপস্থাপন করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন এটা কি জিলহজ মাস নয়? সমস্ত সাহাবীরা বলল হ্যাঁ এটা জিলহজ মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন এটা কোন শহর? সাহাবীরা আগের মতো উত্তর দিলেন এটা আমাদের চাইতে আল্লাহ এবং তার রাসূল বেশি ভালো জানেন। এই কথা বলার পর আল্লাহর হাবিব অনেকক্ষণ চুপ থাকলেন। কিছুক্ষণ পরে বললেন এটা কি বাগদাদ শহর নয়, এটা কি মক্কা শহর নয়? সাহাবায়ে কেরাম আবার সচর উত্তর দিল হ্যাঁ এটা মক্কা শহর। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মাঝে কিছু 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন।
যোগ আবার মূল গোড়া পর্যন্ত ফিরে যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা শোনো, তোমরা একে অপরের মাঝে মারামারি করো না, একে অপরের মাঝে কাটাকাটি করো না। যোগ আবার প্রথম পর্যায়ে মূল পর্যায়ের দিকে চলে যাচ্ছে। তোমরা যখন দেখো পহেলা তারিখ যখন চাঁদ উদিত হয়, এই চাঁদ আস্তে আস্তে চিকন থেকে একটু মোটা হয়, আবার দেখবে মোটা থেকে আস্তে আস্তে আবার চিকন হয়। ঠিক এমনই ভাবে আল্লাহ পাক তোমাদের জন্য 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। এই 12টি মাস নির্ধারণের মধ্যে এমন একটি মাস, যেই মাসকে প্রথমে নির্বাচন করা হয়েছে এই হিজরি সাল আর 1446 হিজরি চলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফার আমলে তিনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, তার কাছে বিভিন্ন এলাকা থেকে যখন চিঠিগুলো আসতো, ওই চিঠির মধ্যে তারিখ লেখা থাকতো, মাস লেখা থাকতো, কিন্তু বছর কিংবা সন লেখা থাকতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বিভিন্ন জায়গায় বিচারক কিংবা কাজী কিংবা কোনো হাকিম তিনি বিভিন্ন জায়গায় পাঠাতেন, তারা যখন ওমরের কাছে চিঠি লিখতো অথবা ওমর তাদের কাছে চিঠি লিখতো, কাজী সুরাহ নামক এক সাহাবী ওমরকে চিঠি লিখতো, ওমর আপনি যখন আমাদের মাঝে কোনো ফয়সালা পাঠান কোনো পত্রের মাধ্যমে, ওই পত্রের মধ্যে তারিখ লেখা থাকে, মাস লেখা থাকে, কিন্তু সন লেখা থাকে না। আমরা বুঝতে পারি না এটা কোন বছরের। তখন আমাদের মাঝে যখন আমরা ফয়সালা দিতে যাই, একটা সমস্যা আমরা সম্মুখীন হয়ে যাই, আমরা তখন ওই সমস্যাটাকে সমাধান করতে আমাদের কষ্ট হয়। তাহলে আমাদের একটা বছরের দরকার, সনের দরকার। এটা কোন সনে, এটা কত তারিখে, আর কোন বছর কোন মাসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিজ্ঞ অভিজ্ঞ সাহাবায়ে কেরামদের সকলকে তিনি ডাকলেন, একটি মজলিস তিনি বসালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের মাঝে একটি কথা প্রস্তাব করলেন, দেখো আমাদের এখন থেকে একটি হিজরি সন নির্ণয় করা দরকার। কখন থেকে আমরা শুরু করব? তখন কিছু সাহাবী বলল, যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, তার জন্ম তারিখ থেকে আরবি তারিখের সূচনা লেখা হোক। আবার কিছু সাহাবী আরজ করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ওফাত করেছেন, ইন্তেকাল করেছেন, ওই দিন থেকে আরবি তারিখ আরবি বছরে গণনা করা হোক। আবার কতিপয় সাহাবী আরজ করলেন, যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, ওই হিজরত থেকে আরবি সন লেখা হোক। এই তিনটি যখন মত উপস্থাপন করা হলো, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বললেন, আমার কাছে তিনটার চাইতে একটা মত বেশি ভালো লাগে। সেটা হচ্ছে আল্লাহর হাবিব যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, হিজরত থেকে আরবি তারিখের সূচনা করা হোক। এতে তোমাদের কি মতামত? সমস্ত সাহাবী এক বাক্যে মেনে নিল, ওমর এটা সবচেয়ে বেশি ভালো হয়। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। ইসলামের অনেকগুলি কাজ হিজরত সাথে সম্পৃক্ত রয়েছে, এবং এই হিজরত মক্কা এবং সারা বিশ্ব সহ মুসলমান এবং কাফেরদের মধ্যে বিরাট একটা চ্যালেঞ্জ। এই জন্য এই হিজরত থেকে আরবি বছরে চালু করা হোক। তাহলে সেই থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সাল থেকে আরবি তারিখের সূচনা লেখা হয়েছে। এই যে আজকে আমরা 1446 হিজরিতে উপনীত হয়েছি, তাহলে এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত থেকে এসে আজ 1446 বছর আমরা উপনীত হয়েছি। এই যে নতুন একটি বছর এবং নতুন এমন একটি মাস, মুহররম মাস, এই মুহররম মাস আমাদের মাঝে আগমন করেছে। ইন্না উদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আয়াতের ব্যাখ্যা উমদাতুল কারীর মধ্যে এসেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 12টি মাস নির্ণয় করে দিয়েছেন। প্রথমটি হচ্ছে মুহররম মাস। মুহররম অর্থ হলো সম্মানিত, সম্মান। যে 4টি মাসকে আল্লাহ পাক নিজেই সম্মানিত করেছেন, তার মধ্যে একটি হচ্ছে মুহররম মাস। জিলকদ, জিলহজ, মুহররম, 3টি লাগাতার। যেহেতু মুহররম
এটি আল্লাহর কাছে নিজে একটি সম্মানিত মাস, আল্লাহ নিজেই এটাকে সম্মান করেছেন। এই জন্য ওলামায়ে কেরাম তাফসীর করেছেন যে এটা সম্মানিত একটি মাস, এই জন্য মুহররমকে মুহররম বলা হয়। সফর অর্থ হলো খালি হওয়া, যেহেতু মুহররম মাসে সমস্ত প্রকার যুদ্ধ বিগ্রহ সবকিছু বন্ধ। আবার যখন সফর মাস শুরু হয় তখন ওই মানুষগুলো যুদ্ধ করার জন্য আবার নিজ নিজ ঘর থেকে যখন তারা বের হয়ে যায়, তাদের ঘরগুলো খালি হয়ে যায়, এলাকাগুলো খালি হয়ে যায়। এই জন্য সফরকে সফর বলা হয়, যেহেতু সফর অর্থ হলো খালি হওয়া। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, বা এই যে রবিউল আউয়াল কিংবা রবিউল সানি, প্রথম বসন্ত, দ্বিতীয় বসন্ত, যেহেতু সফরের পরে বসন্তকাল শুরু হয়, এই বসন্তকালটা 2টি মাস লাগাতার থাকে। এই জন্য প্রথম মাস থেকে প্রথম বসন্ত, দ্বিতীয় মাস থেকে দ্বিতীয় বসন্ত, যাকে আমরা আরবিতে রবিউল আউয়াল, রবিউল সানি বলে আমরা জানি। তাহলে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা। এই জুমাদুল উলা, জুমাদাল উখরা, জুমাদ অর্থ হলো জমাট বাঁধা। যেহেতু এই জুমাদাল উলা এবং জুমাদাল উখরাতে আবহাওয়া ঠান্ডা হওয়ার কারণে বরফগুলো একদম চাকা বেঁধে যায়, জমাট হয়ে যায়। এই জন্য জুমাদালকে জুমাদাল এই জন্য বলা হয়। এই 2টি মাসেই বরফগুলো আবহাওয়ার কারণে চাকা হয়ে যায়, জমাট হয়ে যায়। এই জন্য জুমাদাল উলা এবং জুমাদাল উখরা বলা হয়। সম্মানিত সুদীপ, এরপর শুরু হয় রজব মাস। রজব অর্থ হলো সম্মান করা। যেহেতু জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টি মাসেই আল্লাহ পাক 4টি মাসকে সম্মানিত বলেছেন। এই 4টি মাসে সমস্ত যুদ্ধ বিগ্রহ সমস্ত কিছু আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। এই জন্য রজব অর্থ হলো সম্মান করা। যেহেতু এই মাসেই সকলে যুদ্ধ থেকে বিরত থেকে মাসটাকে সবাই সম্মান করে, এই জন্য রজবকে রজব বলা হয়। শাবান অর্থ হলো বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হওয়া। শাবান আলাদা হওয়া, পৃথক হওয়া। যেহেতু রজব মাসে যখন যুদ্ধগুলো বন্ধ থাকে, আবার যখন শাবান মাস এসে যায়, সকলে আবার যুদ্ধ করার জন্য যখন দলে দলে বিভক্ত হয়ে যায়, আলাদা হয়ে যায়, এই জন্য শাবানকে শাবান বলা হয়। এরপর রমাদান, রমজান। রমজান শব্দ হচ্ছে জ্বালিয়ে দেওয়া। যেহেতু তখন শাবানের পরে প্রচন্ড গরম থাকে, আবহাওয়া একেবারে গরম, ওই গরমের সময়টাকে তারা রমজান বলেছেন। কিন্তু রমজান হলো জ্বালিয়ে দেওয়া। রমজান, যেহেতু রমজান গোমরগুলোকে জ্বালিয়ে দেয়, ঠিক ওই সময় খুব উত্তপ্ত গরম থাকে বিধায় তারা এই মাসটাকে রমজান মাস বলে আখ্যায়িত করেছেন। তারপর হচ্ছে শাওয়াল। শাওয়াল হচ্ছে কমে যাওয়া। যেহেতু শাওয়াল মাস যখন তাদের মাঝে আগমন করে, রমজান মাসের পরে তাদের ওটের স্তন থেকে অটোমেটিক ভাবে দুধগুলো কমে যায়। এই শাবান শব্দ তো কমে যাওয়া। যেহেতু তাদের ওটের স্তন থেকে অটোমেটিক ভাবে রমজান মাসের পরে দুধগুলো কমে যায়, এই জন্য তারা এই মাসটাকে শাবান মাস বলে, শাওয়াল মাস বলে আখ্যায়িত করেছেন। এরপর হচ্ছে জিলকদ। যেহেতু জিলকদ অর্থ হলো বসে থাকা। সম্মানিত হারাম মাস, যেহেতু জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টি মাসকে লাগাতার হারাম বলে দেওয়া হয়েছে। অর্থাৎ এই 3টি মাসে সমস্ত প্রকার যুদ্ধ বিগ্রহ বন্ধ বিদায় জিলকদ হলো বসে থাকা। তখন তারা যুদ্ধে না গিয়ে তারা নিজ বাড়িতে, নিজ আঙ্গিনায় তারা বসে থাকতো। এই জন্য এই মাসটাকে তারা জিলকদ বলে নির্ণয় করেছেন। আর জিলহজ, হজওয়ালা, যেহেতু মাসে মানুষ হজ করে, এই জন্য তারা এই মাসটাকে জিলহজ মাস বলে আখ্যায়িত করেছেন। তাহলে সম্মানিত যদি এই 12টি মাস আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জন্য নির্ণয় করেছেন, তাহলে মুসলমানের সূচনা হচ্ছে মুহররম মাস দিয়ে। এখন এই মুহররম মাস আমার আপনার মাঝে আগমন করেছে। এই মাসে কতই না গুরুত্বপূর্ণ, কত না ঘটনা ঘটেছে। এই 10ই মুহররম আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য নবীকে বিভিন্ন মুসিবত থেকে, বিভিন্ন বিপদ থেকে আল্লাহ পাক উদ্ধার করেছেন। এই আশুরার দিনে আল্লাহ পাক অনেক নবীদের তওবা কবুল করেছেন। অনেক নবীকে আল্লাহ পাক নিষ্পাপ বলে ঘোষণা করেছেন। যে বিপদে ছিল তাকে আল্লাহ পাক ওই 10ই মুহররম আশুরার দিন আল্লাহ পাক তাকে মুক্ত করেছেন।
عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم আল্লাহর হাবিব বলেছেন রমজানের পরে আল্লাহর কাছে যদি কোনো শ্রেষ্ঠ কোন রোজা থাকে, উত্তম কোন রোজা থাকে, সেটি হচ্ছে আশুরার রোজা। অর্থাৎ রমজান মাসের পরে আল্লাহর কাছে উত্তম দামি রোজা হচ্ছে মুহররম মাসের আশুরার রোজা। عن قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر التي قبله আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আশুরা রোজার এতই ফজিলত, এতই বরকত, যদি কোনো ব্যক্তি আশুরার দিনে রোজা রাখে, আমি আশা করি আল্লাহ পাক তার পিছনের 1 বছরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। তাহলে যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে বলেছেন, আমি এটা আশা করি যে যদি কেউ আশুরা দিনে রোজা রাখে, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আল্লাতী ক্বাবলা, আল্লাহ তার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে এই যে সম্মানিত একটি রোজা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি মদিনায় আগমন করলেন, গিয়ে দেখলেন যে মদিনাবাসীরা এই দিন থেকে রোজা রেখেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, আজকে তোমরা কেন রোজা রাখলে? তখন তারা উত্তর দিল, আল্লাহ পাক এই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছিলেন, খুশিতে আমরা আজকের দিন রোজা রাখি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের চাইতে আমরা বেশি হকদার, এজন্য যদি আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখেন, আমরা রোজাটুকু রাখবো। এজন্য ইসলামী শরীয়তে প্রথমে এই আশুরা রোজাটুকু ফরজ ছিল, পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাকে সুন্নাত হিসেবে সাব্যস্ত করেছেন। এজন্য যদি সম্ভব হয়, আল্লাহ নবী আরো বলেছেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি, যেহেতু নবীজি বলেছেন তোমরা সব সময় ইহুদি এবং খ্রিস্টানদের মুখালেফ করো, তারা যা করবে তোমরা তার বিপরীত করবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তুমি যদি তাদের সাদৃশ্যকে অবলম্বন করো, নবীজি বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে ওই জাতির বলে গণ্য হয়ে যাবে। তুমি যদি কোন ইহুদি, কোন খ্রিস্টানের কৃষ্টি কালচারকে অনুসরণ করো, তাহলে তুমি ওই জাতির বলে গণ্য হয়ে যাবে। এই জন্য তোমরা তার বিপরীত করবে, মুখালেফ করবে। তারা যদি রোজা একটু রাখে, তোমরা 2টি রাখবে। রাসূল বলেছেন, যদি আগামী বছর আমি হায়াতে বেঁচে থাকি, আমি 10-এর সাথে যোগ করে 9 তারিখ আমি রোজা রাখবো। এই জন্য মাসালা হচ্ছে 9, 10 অথবা 10, 11, আগামী মঙ্গলবার এবং বুধবার, অথবা বুধবার এবং বৃহস্পতিবার। যাদের পক্ষে সম্ভব হয় 2টো রোজা রাখবেন, আগামী মঙ্গল, বুধ, অথবা বুধ, বৃহস্পতিবার। 10 তারিখ হচ্ছে বুধবার। তাহলে যারা অভিভাবক আছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি 10 মুহররম আশুরার দিনে পরিবারের মধ্যে ভালো খাবারের আয়োজন করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আজীবন সচ্ছলতা দান করে দিবেন। যেটা বরকতের একটা দিন, এই যে সম্ভব হয় আমরা আমাদের পরিবারের মাঝে এই 10 মুহররম আশুরার দিনে একটু ভালো খাবারের ব্যবস্থার আয়োজন করব। সম্মানিত সদীপ, এই মুহররম মাস আমার আপনার মাঝে আগমন করেছে, আমার আপনার জীবন থেকে আরেকটি বছর বিদায় নিয়েছে, নতুন একটি বছর আগমন করেছে। গতকালকের তুলনায় আজকের এই দিন, গত বছরের তুলনায় আজকের এই বছর আমি কতটুকু আমল করতে পারতেছি, এই বিষয়টা আমাকে আপনাকে চিন্তা করতে হবে। আমাদের জীবন থেকে, আমাদের ক্ষুদ্র হায়াত থেকে এক এক দিন কিন্তু চলে যাচ্ছে, এক একটি মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে। যে কয়টি দিন আল্লাহ পাক আমার আপনার জন্য হায়াত বরাদ্দ করে রেখে দিয়েছেন, এই জন্য মুহররম মাসে আমাদের কিছু কাজ করতে হবে, কিছু কাজ আমাদের থেকে বর্জন করতে হবে।
সম্মানিত একটি মাসে আমরা উপনীত হয়েছি। এই মাস যেহেতু কিছু কারণে খুশি রয়েছে, আবার আমরা জানি এই মাসে নবী দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। এই 10 মুহররম আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক বললেন যে মূসা, তুমি তোমার বনী ইসরাইল সহ তুমি মিশর ত্যাগ করে তুমি ফিলিস্তিনের দিকে চলে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ বনী ইসরাইল নিয়ে 8 মুহররম দিবাগত রাতেই তিনি এই মিশর এলাকা ত্যাগ করে তিনি ফিলিস্তিনের দিকে রওনা দিচ্ছেন। তিনি যাচ্ছেন, যখন দিবাগত রাত্রি বেলায় রওনা করেছেন, সকালবেলা খবর হলো মূসা নেই এবং মূসার অনুসারী তারাও নেই। তখন ফেরাউন চতুর্দিকে বললেন যে সবাই তৈরি হও, তাকে ধরতে হবে, সে অবশ্য ফিলিস্তিনের দিকে যাবে। তখন সেই ফেরাউন 16 লক্ষ সৈন্য নিয়ে রওনা করেছেন। যেতে যেতে 10 মুহররম সকালবেলায় নীল নদের সামনে যখনই মূসা আলাইহিস সালাম 6 লক্ষ বনী ইসরাইল নিয়ে সামনে গেলেন, দেখলেন যে ফেরাউনের দলবল পিছন থেকে আসতেছে। তখন আল্লাহ পাক মূসাকে আদেশ করলেন, মূসা তোমার হাতের মধ্যে এটা কি, যে লাঠি, এটা পানির মধ্যে আঘাত করো। আঘাত করার সাথে সাথে আল্লাহ পাক 12টি রাস্তা তৈরি করে দিয়েছেন। ওই মূসা নবীর যে উম্মত বনী ইসরাইল তারা যখন সেখানে নামলেন, তারা যখন মাঝ বরাবর গেলেন, তখন ফেরাউন ওই পারে কিনারায় আসলেন। তারা যখন নামলেন, তারা মাঝখানে গেলেন, তারা ওপারে চলে গেল। আল্লাহ পাক আবার পানি দিয়ে তাদেরকে শেষ করে দিলেন। এই যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন, সেইটি ছিল 10 মুহররম আশুরার দিন। যেহেতু খ্রিস্টানরা এই দিনটাকে খুশি উদযাপন করে তারা রোজা রাখে। এই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক নবীদেরকে তিনি বিভিন্ন রোগ মুক্তি থেকে শিফা দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ভুল করার কারণে 307 বছর তিনি কেটেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই দিন তার তওবা তিনি কবুল করেছিলেন, সেই দিনটি ছিল 10 মুহররম আশুরার দিন। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, সেই দিনটি ছিল 10 মুহররম। যেদিন আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়েছেন, সেই দিনটি ছিল 10 মুহররম। এবং যেদিন মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সেই দিনটি ছিল 10 মুহররম। আবার তাদের যখন জমিনের মধ্যে প্রেরণ করেছেন, সেই দিনটি ছিল 10 মুহররম। সম্মানিত সুধী, এত আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি যেটি দীর্ঘ 6 মাস পর্যন্ত পানির মধ্যে চলছিল, হযরত নূহ আলাইহিস সালামের সেই কিস্তিটা যখন জাবালে জুদি নামক পাহাড়ের মধ্যে দিয়ে ঠেকছিলেন, সেই দিনটি ছিল 10 মুহররম। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে যেদিন এই মাছের পেট থেকে রক্ষা করেছিলেন, সেই দিনটি ছিল 10 মুহররম। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক যেদিন কূপ থেকে রক্ষা করেছিলেন, সেই দিনটি ছিল 10 মুহররম। ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন 10 মুহররম এবং আল্লাহ পাক তাকে এই দিনেই আবার আসমানে তুলে নিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের তওবা আল্লাহ পাক যেদিন কবুল করেছেন, সেই ছিল 10 মুহররম। ইব্রাহিম আলাইহিস সালাম এই 10 মুহররম দিনে জন্মগ্রহণ করেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলের শোকে কাঁদতে কাঁদতে যখন তিনি বৃষ্টিহারা হয়েছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আবার তাকে বৃষ্টি দিয়েছিলেন, সেই দিনটি ছিল 10 মুহররম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ পাক যেদিন তাকে তার পিছনের এবং অতীতের সমস্ত গুনাহ থেকে নিষ্পাপ